নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে পটল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি বাগান থেকে টাটকা পটল নিয়ে আসি। বেশ অনেকগুলোই পটল নিয়ে নিয়েছি। এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। পটল নিয়ে এলাম বাগান থেকে একেবারে টাটকা। আর এখানে বাজার থেকে বড় বড় বেশ চিংড়ি মাছ এনেছে। মা চিংড়ি মাছটা কেটে নিই, আর আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। ওগুলো বড় খাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি যদি যাই আমি তো ওটা ফেলাই দিই ভিজে। মার কিন্তু সার্ভিস ভালো আছে। চা খাওয়ার সঙ্গে সঙ্গে এবার পানটা ঠিক নিয়ে চলে আসে। হ্যাঁ, চা পানের দোকান আছে। হ্যাঁ, এই দুর্গাপূজায় কিন্তু দুই বেন মিলে পান দোকান আর চায়ের দোকান দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দিও, দিয়ে দিন। খাওয়া হবে, আপনারা বেশি খেতে পারবেন। হ্যাঁ, আমার তো মার অবশ্য সুবিধাই হয় বিক্রি করাতে, খাওয়াটা হতে বেশি। বাবা, ও কি সিন, বাপরে বাপ। এই যে চিংড়ি মাছের ডিম বোঝাই যায় না, এত সূক্ষ্ম সূক্ষ্ম, হাজার হাজার মাছ এটার মধ্যে। মাছ চিংড়ি মাছগুলো প্রায় বাছা হয়েই গেছে। আর আমার এদিকে পটলটাও কাটা হয়ে গেল। এবার মশলাগুলো করে নিব। মশলাগুলো সব বাটা হয়ে গেল। এবারে চিংড়ি মাছটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিব। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আলুটা ভেজে নেব। আলুর উপরে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব।
ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে পটলটাও ভেজে নেব। পটলের উপরেও দেবো একটুখানি হলুদ আর একটুখানি লবণ। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়ন দেবো, আর ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর উপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো টমেটো কুচি। টমেটোর উপরে দেবো সামান্য একটুখানি লবণ, আর এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টমেটোটা রান্না করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নিচ্ছি। টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো সব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরা বাটা, এর উপরেই দেবো লবণ আর হলুদ। মশলাগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেবো ভেজে রাখা আলু আর পটল। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর পটলটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব।
সবকিছু খুব ভালো করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করে নেব, আর এতে করে আলু, পটল, চিংড়ি মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নেব। এবারে এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো গরম মশলা বাটা, আর দেব 1 চামচ মতো চিনি। পটল দিয়ে চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে। এবারে 2 মিনিট মতো এভাবেই ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। বাগানের টাটকা পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর দেখুন রান্নাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার হলো এভাবে রান্না করে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।